শবে বরাতের রাতে আপনি যে আমলগুলো করতে মোটেও ভুলবেন না। শবে বরাতের দিনে এবং রাতে এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলগুলো করেছেন। কি, কি আমল? আমি কথা না বাড়িয়ে আপনার সরাসরি এই আমলগুলোতে চলে যাচ্ছি। আপনি ১ম এই যে কাজটা মনে রাখবেন এটা হলো নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। হাদিস শরীফে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে আছে। তারপর তিরমিজি শরীফের হাদিস শরীফে আছে, শুআবুল ঈমানের হাদিসে আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে অ্যা মধ্যবর্তী শাবান মাসের মধ্যবর্তী সময়টা আসবে, তারিখটা আসবে, তখন তোমরা কি করো? কুমু লাইলাহা, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে যাও। এর মানে কি জানেন? কুমু লাইলাহা মানে নামাজ আদায়ের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর ওলিগণ তারা দেখছেন যে সবসময় ১২ রাকাত কথা বলতেন বা আরো বেশি, আরো বেশি, আরো বেশি শত, শত যত রাকাত সম্ভব নামাজ আদায়ের কথা বলতেন। কারণ এ রাতে নামাজ আদায়, আল্লাহর কাছে দোয়া করা, তাসবিহ তাহলিল, কোরআন থেকে তেলাওয়াত করা, জিকির আজকার করা, এগুলো কিন্তু খুবই ভালো একটা ইবাদত বলে আমরা মনে করি এবং আল্লাহর ওলিগণ তাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ আমলগুলো করতেন। কি আমল? নামাজ পড়তেন। এই রাত সারারাত সজাগ থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা এই রাতে নামাজ পড়লে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই রাতে যারা এই রাতটাকে জিন্দা রাখলো, সে যেন তার জান্নাতকে জিন্দা রাখলো, তার নিজেকে জিন্দা রাখলো, তার ঈমানকে জিন্দা রাখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যে কাজটা করতে হবে এটা হলো আমাদেরকে নামাজের প্রতি গুরুত্বারোপ করতে হবে রাতে একটু বেশি। সারারাত সজাগ থেকে যদি আমরা করতে পারি, আমরা গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক তো সারারাত বলে থাকেন, "কে আছো? হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে? ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাবে? ফারজুক লাহু, আমি তাকে রিজিক দান করব। অডেল, অডেল যা চাবে পৃথিবীতে আমি তাই দিব। তুমি কি খুব ঋণগ্রস্ত অবস্থায় আছো? আমাকে চাও না একটু? তুমি কি চাও আমার কাছে? আমি সব তোমাকে আজকে রাতে দিব। অঢেল, অঢেল ভরে তোমাকে দিব এই রাতে।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রাত তো চাওয়ার রাত। তাহলে কেন আমরা ঘুমিয়ে কাটবো? এজন্য নামাজের কথা বলছি। ২ নাম্বার হলো রোজা রাখার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা।" তোমরা দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা রাখলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাবান মাসের মধ্যবর্তী এই অর্থাৎ শবে বরাতের দিনের বেলা রোজা রাখবে, লাম তামসাসহু নার আবাদা, তাকে কখনো দোজখের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কি, কি কঠিন একটি কথা দেখেছেন? রোজার কি পাওয়ার, কি শক্তি, কি পাওয়ার, কি শক্তি! একটা আগুন যেমন কাঠকে, শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে ফেলে, ঠিক তেমনিভাবে রোজা মানুষের গুনাহকে অঙ্গার বানিয়ে ফেলে। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল করতেন শবে বরাতের রাতে। তিনি কবর জিয়ারত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের ভিতরে পেলেন না। তখন খুঁজতে, খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে পেলেন। দেখেন যে তিনি দাঁড়িয়ে, দাঁড়িয়ে কান্না করছেন, কবর জিয়ারত করছেন। আহ! এই কবরে তো আমাদেরকে একদিন যেতে হবে। এই কবর যেতে হবে আমাদেরকে একদিন। কবর জিয়ারত করছেন, নিজের মা-বাবার জন্য দোয়া করছেন, কবরবাসীর জন্য দোয়া করছেন। এজন্য আমাদেরকেও এই কবরবাসীর জন্য দোয়া করতে হবে। নিজের মা-বাবা যদি কবর থেকে থাকে, তাহলে ওই কবরে আমাদের গিয়ে একটু দোয়া করতে হবে। আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এমনভাবে তাদের জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটা কিন্তু করতেন। আবার আরেকটা আমল আছে। এটা হলো আমরা ওই রাতে যদি আমরা গরিব দুঃখীদেরকে খাবারের ব্যবস্থা করে দিই অথবা ভালো উন্নত মানের খাবারের ব্যবস্থা করতে পারি, এটাও একটা ভালো একটা ইবাদত। এটাও এর মানে এই নয় যেন সারারাত আপনি শুধু খাবারের আয়োজন করলেন, নিজে কিছু ইবাদতবন্দি করলেন না, এটা যেন না হয়। তারপর তওবা ইস্তেগফার করতে হবে বেশি, বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি আমলগুলো করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দর মতো আমল করার চাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।